আমরা যারা React.js নিয়ে কাজ করি মাঝে মধ্যে এক্সিকিউশন পলিসির কারণে আমাদের React.js এর অ্যাপ্লিকেশনটা ইনস্টল হয় না। আমরা আজকে দেখব যে এই এক্সিকিউশন পলিসিটা কিভাবে রেস্ট্রিক্টেড থেকে আনরেস্ট্রিক্টেড করতে পারি। ওকে, প্রথমে আমরা একটা React.js এর অ্যাপ্লিকেশন একটা ইনস্টল করার ট্রাই করব, সেখানে একটা এক্সিকিউশন পলিসি আসবে। তারপর এটাকে আমরা কী করব, সমাধান করব। যেমন একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম, এই ফোল্ডারের ভিতরে আমরা সিএমডি কিংবা পাওয়ারশেল যেটাই হোক যে কোনো একটাকে আমরা ওপেন করে নিই। ওপেন করে নেওয়ার পরে এখানে এসে কি করব, রিয়েক্ট অ্যাপ্লিকেশন ইনস্টল করব। খেয়াল করে দেখেন, npx create react অ্যাপ, জাস্ট আমি একটা ওয়ান ফোল্ডার দিলাম, দিয়ে এখানে একটা কি করব, রিয়েক্ট অ্যাপ্লিকেশন সেট আপ করার ট্রাই করব। জাস্ট এন্টার দিলাম, এন্টার দেওয়ার পরে খেয়াল করে দেখেন এখানে আমাকে বলতেছে যে আমাদের এখানে এক্সিকিউশন পলিসির কারণে আমাদের হচ্ছে যে রিয়েক্ট অ্যাপ্লিকেশনটা ইনস্টল হচ্ছে না। আমরা এই এক্সিকিউশন পলিসিটাকে কি করব, সমাধান করব। এক্সিকিউশন পলিসিটা রেস্ট্রিক্টেড করা আছে, আমরা এটাকে আনরেস্ট্রিক্টেড করার ট্রাই করব। ওকে, এটা করার জন্য আমি যেটা করব প্রথমে সেটা হচ্ছে যে আমি পাওয়ারশেলের অ্যাডমিনিস্ট্রেটর যে অপশনটা আছে সেই অপশনটা আমরা ব্যবহার করব। দেখেন, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, আমি এটাকে ওপেন করব। এটা সরি POWER পাওয়ারশেলের এই যে অ্যাডমিনিস্ট্রেটর অপশনটা আছে সেটাকে আমরা কী করব, ওপেন করব। ওপেন করে এই অ্যাডমিনিস্ট্রেটর অপশন থেকে কিন্তু আমরা কাজ করার ট্রাই করব। প্রথমে আমরা চেক আপ করবো যে এক্সিকিউশন পলিসিটা কী অবস্থায় আছে। এটাকে চেক করবো, গেট এক্সিকিউশন EXECUTION এক্সিকিউশন পলিসি পলিসি। জাস্ট এন্টার দিব, দেওয়ার পরে দেখতে পারতেছে এখানে রেস্ট্রিক্টেড করা আছে। তাহলে এটাকে আমরা কি করব, এক্সিকিউশন পলিসিটাকে রেস্ট্রিক্টেড থেকে আনরেস্ট্রিক্টেড করব। যে আনরেস্ট্রিক্টেড করার জন্য আমি লিখব সেট এক্সিকিউশন পলিসি EXECUTION এক্সিকিউশন পলিসি পলিসি আনরেস্ট্রিক্টেড করে দিব। UNRESTRICTED আনরেস্ট্রিক্টেড। জাস্ট এন্টার দিব। এন্টার দেওয়ার পর খেয়াল করে দেখেন এটাকে আনরেস্ট্রিক্টেড করার জন্য আমাকে লিখতে হবে ইয়েস মিনস হচ্ছে যে এখানে দেওয়া আছে, যদি আমি লিখি তাহলে সে অটোমেটিক্যালি ইয়েস করে আমার এক্সিকিউশন পলিসিটাকে কী করবে, রেস্ট্রিক্টেড করে দিবে, সরি আনরেস্ট্রিক্টেড করে দিবে। জাস্ট আমি এন্টার বাটনে ক্লিক করলাম, এন্টার বাটনে ক্লিক করার সাথে সাথেই আমার এক্সিকিউশন পলিসিটা কি হলো, আনরেস্ট্রিক্টেড হয়ে গেছে। আসলে হয়েছে কিনা সেটা যদি আমরা আরেকবার চেক আপ করি, তাহলে আমি আবার লিখব গেট এক্সিকিউশন EXECUTION এক্সিকিউশন পলিসি জাস্ট এন্টার দিলাম। খেয়াল করে দেখেন এটা কিন্তু আনরেস্ট্রিক্টেড হয়ে গেছে। এখন যদি আমি React.js-টাকে সেট আপ করতে চাই তাহলে সেট আপ করতে পারবো। যেমন আমি রিয়েক্টের ফোল্ডারের মধ্যে আসি, আমি এখন আবার টার্মিনাল কিংবা পাওয়ারশেল যে কোনো একটাকে ওপেন করব। ওপেন করে আমি এখানে লিখব npx create react app, জাস্ট আমি ওয়ান নামে একটা ফোল্ডার ক্রিয়েট করব, সেখানে React.js এর অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করার ট্রাই করব। জাস্ট এন্টার বাটনে ক্লিক করলাম। এন্টার বাটনে ক্লিক করার পর একটু সময় নেবে, একটু সময় নিয়ে কিন্তু রিয়েক্টের যে অ্যাপ্লিকেশনটা আছে সেই অ্যাপ্লিকেশনটা ইনস্টল হয়ে যাবে। ওকে, জাস্ট আমরা একটু ওয়েট করতে পারি এটার জন্য। খেয়াল করে দেখেন আমাদের রিয়েক্টের অ্যাপ্লিকেশনটা কি হচ্ছে, ইনস্টল হচ্ছে। আমি যদি পুরোটাকে দিয়ে রাখি তাহলে কিন্তু দেখতে পারবো যে React.js এর অ্যাপ্লিকেশনটা আমরা এখানে ইনস্টল করতে পারছি। একটু টাইম নেবে, একটু টাইম নিলে কাজটা হয়ে যাবে আমাদের। আমরা একটু সময় নিচ্ছি, আমাদের অ্যাপ্লিকেশনটা ইনস্টল হয়ে যাক।
এই যে আমাদের অ্যাপ্লিকেশনটা ইনস্টল হয়ে গেছে, খেয়াল করে দেখেন আমাদের এখানে হ্যাপি হ্যাকিং নামে যে একটা মেসেজ আমাকে দিছে, সেটার মানে হচ্ছে যে আমাদের অ্যাপ্লিকেশনটা ইনস্টল হয়ে গেছে। আমি যদি এখন আমার হচ্ছে যে ফোল্ডারে যাই, গিয়ে দেখবো যে ওয়ান নামে একটা প্রজেক্ট ফোল্ডার ক্রিয়েট হয়েছে, এবং ওইটার ভিতরে গেলে খেয়াল করে দেখেন আমি এখানে কিন্তু আমার রিয়েক্টের অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছি। এখানে রিয়েক্টের ফাইল ফোল্ডার স্ট্রাকচার যা যা থাকার কথা সব কিছু আসতেছে। এখন আমি আমার এই অ্যাপ্লিকেশনটাকে যদি ওপেন করতে চাই, মানে রান করতে চাই, তাহলে আমি অ্যাপ্লিকেশনটাকে রান করতে পারবো। রান করার জন্য প্রথমে কি করব, আমি আমার ওয়ান ফোল্ডারে যাব, সিডি ওয়ান দিয়ে আমি আমার ওয়ান ফোল্ডারে যাব। খেয়াল করে দেখেন সিডি ওয়ান দিয়ে আমি আমার ওয়ান ফোল্ডারে চলে গেলাম। এরপর সে আমাকে বলতেছে যে npx স্টার্ট লেখো, তাহলে প্রজেক্ট রান হয়ে যাবে। সরি, npm স্টার্ট, npm start স্টার্ট, জাস্ট এন্টার দিব, দেওয়ার পরে একটু কয়েক সেকেন্ড টাইম নেবে, নিয়ে কিন্তু আমার প্রজেক্টটা রান হয়ে যাবে। আমরা দেখতে পারবো যে আমাদের প্রজেক্টটা রান হয়ে যাচ্ছে। আমি এটাকে একটু অ্যালাউ করে দিই। আমরা একটু সময় নিচ্ছি, একটু সময় নিলে আমাদের প্রজেক্টটা রান হয়ে যাবে। খেয়াল করে দেখেন আমাদের প্রজেক্টটা কিন্তু রান হয়ে গেছে, আমাদের প্রজেক্টটা লোড হচ্ছে। প্রথমবার একবার লোড একটু বেশি নিবে, এরপরের বার থেকে একদম দ্রুত লোড নিবে। প্রথমবার প্রজেক্টটাকে ইনস্টল করতে গেলে আমাদের তো টাইম নেই, আমরা জানি যারা আমরা কাজ করে এসেছি আগে, বাট এরপর থেকেই খুব আপনার সহজেই আমার প্রজেক্টটাকে লোড করতে পারবেন। খেয়াল করে দেখেন আমাদের প্রজেক্টটা কিন্তু রান হয়ে গেছে। এই মাঝে মধ্যে কী হয়, আমাদের এই এক্সিকিউশন পলিসিগুলো হয় আপনার হচ্ছে যে যখন আপনি একটা ডেস্কটপ ইনস্টল করবেন, নতুন করে ইনস্টল করবেন কিংবা উইন্ডোজ দিবেন নতুন করে, তখন এই ধরনের প্রবলেমগুলো আমরা ফেস করতে পারি। তখন এই প্রবলেমগুলোকে আমাদের সলিউশন করতে হয়। ওকে, এই ছিল আমাদের আজকের এক্সিকিউশন পলিসি নিয়ে ক্লাস। আমরা নেক্সট টপিকে রিয়েক্টের অন্যান্য কাজগুলো আমরা করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই, সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।